ডিভোর্স পেপার? এসবের মানে কি অমিত? মানেটা খুব সহজ। আমার সাথে সোনালীর খাতায় কলমে আর কোনো সম্পর্ক থাকছে না। আমার আর আমার পরিবারের সেরকমই সিদ্ধান্ত। কেন এরকম করছেন? আপনার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেছে? কথা শুনে মনে হচ্ছে তো আপনার মাথাটা খারাপ হয়ে গেছে, কেননা এতক্ষণের আপনাদের ফ্যামিলির রিয়াকশন আর আপনার রিয়াকশন কোনো মিল নেই। এনিওয়েজ, সেটা আপনাদের ব্যাপার, আপনাদের পরিবারের ব্যাপার। আমি শুধু ওই ডিভোর্স নোটিশটা দিতে এসেছিলাম। আর ঠিক সেই জন্যই আপনাদের বাড়িতে আমি ঢুকতে চাইছিলাম না। ইনফ্যাক্ট মিস্টার দেবরায়ের বাড়িতে ঢোকার কোনো ইচ্ছেই আমার ছিল না। নেহাত এই ম্যাডাম ইনসিস্ট করলেন, তাই। ও হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনার মেয়ে স্বেচ্ছায় আমাদের বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। আমরা কেউ তাকে তাড়িয়ে দিইনি। তাই আমার এবং আমাদের পরিবারের উপরে দোষটা চাপানোটা আপনার এথিক্যালি ঠিক হচ্ছে না। আমি আপনাদের বাড়িতে কোনো মতলব নিয়ে আসিনি মিস্টার দেবরায়, সেরকম চিপ মেন্টালিটি আমার নয়। তবে এখানে আপনাদের ফ্যামিলিতে এসে যে ওয়ার্ম রিসেপশনটা পেলাম, ওয়াও, সারা জীবন সেটা মনে থাকবে। অ্যান্ড ওয়ান মোর থিং, আমাকে রিজেক্ট করার আগে আমাদের ফ্যামিলি আপনাদের মেয়েকে রিজেক্ট করেছে, অ্যান্ড দ্যাট টু লিগ্যালি। তুই আমাকে লিগ্যাল নোটিশ দেখাচ্ছিস? আমাকে? আজকে তোকে আমি মেরেই ফেলবো, একদম মেরে ফেলবো। প্লিজ হারি, কন্ট্রোল ইয়োরসেলফ, কাম অন। এই, ভালো করে শুনে রাখ, তোর পরিবারকে গিয়ে জানাস, একটা লিগ্যাল নোটিশ দিয়ে না এই সুনীল দেবরায়কে ভয় পাওয়ানো যায় না। লিগ্যাল নোটিশ পাঠাবো এবার আমি তোমাদের, তাতে অ্যাবেটিং টু সুইসাইড, টর্চার, আমার মেয়ের উপরে যা যা মানসিক টর্চার তোমরা করেছো, যাতে ও বাধ্য হয়েছিল সুসাইড অ্যাটেম্প্ট করতে, সব থাকবে সেই নোটিশে। দেখি তোরা কি করে বাঁচিস। আপনার যা ইচ্ছে আপনি তাই করতে পারেন, আমি তাদের ভয় পাই না। যাক, এবার কাজের কথা বলি। সমস্ত ফর্মালিটি ওভার, শুধু সোনালীর সিগনেচারটা বাকি আছে, ওটা করিয়ে আমাকে একটু খবর দেবেন প্লিজ। চললাম। 1 মিনিট। মেয়েটার মুখের দিকে তাকাও, দেখো মেয়েটাকে। দেখো তুমি কাকে ত্যাগ করে চলে যাচ্ছ সেটা দেখো। এই মেয়েটা তোমার সন্তানের মা হতে চলেছে। সেই খবরটা কি আপনার পরিবার আপনাকে জানিয়েছে? তোমার প্রবলেমটা কি মাধবী? তোমার কি কানে কোনো কথা যায় না? তখন থেকে বলে যাচ্ছি যে এই লোকটা আমাদের ফ্যামিলির আর কেউ হয় না, আর তুমি তখন থেকে এই লোকটাকে ইম্পর্টেন্স দিয়ে যাচ্ছ। প্লিজ আরি, তুই আমার কথাটা শোন। তুই কি শুনবো বলো তো? আমি তুই মাথা ঠান্ডা। বাস, আর এই বাড়িতে এই মুহূর্ত পর থেকে এদের দুজনের সম্পর্ক নিয়ে কেউ কথা বলবে না, and this is an order.
আমাদের তরফ থেকে এই সম্পর্কটা জাস্ট ওভার। তোমার সিগনেচার চাই তো? সোনালি, কাগজগুলোতে সাইন করে ওর মুখে ছুঁড়ে মারো। আর এই কাগজটা নাও আর এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও। কোনো দিন যেন এই আশেপাশে আমি তোমাকে না দেখতে পাই। সোনালি, 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 চলো চলো সাবধানে হেমো। হেমো, আস্তে আস্তে হেমো। চল চল। তোর জন্য যদি আজকে আমার বোনের কোনো ক্ষতি হয় তাহলে আমি তোকে ছাড়বো না। আঙুলটা নামিয়ে কথা বলুন মিস্টার দেবরায়। ভদ্রতা কখনো একতরফা হয় না। অনেক সহ্য করেছি আমরা। জাস্ট বি অফ ইয়োরসেলফ। সোনালি, এই সোনালি, কি হবে হিমাদ্রি বাবু? কিচ্ছু হবে না, আপনি একটু চুপ করে বসুন, টেনশন করবেন না। Not done. Absolutely not done. হিমাদ্রি বাবু, কিছু একটা করুন প্লিজ, কিছু একটা করুন। দরকার পড়লে ডাক্তার ডাকুন আপনি। যে করেই হোক সোনালির জ্ঞানটা ফিরিয়ে আনতে হবে। ওর যদি জ্ঞান না ফেরে বাচ্চাটার তো ক্ষতি হয়ে যেতে পারে। আর যদি সেটা হয় তাহলে যে সোনালিকে আর বাঁচানো যাবে না। আমি তো কিছুতেই ভাবতে পারছি না, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরেও সোনালি কি করে ওই 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 ছেলেটাকে নিজের হাজবেন্ড বলে মনে করতে পারে। দিনের পর দিন সোনালি ওই বাড়িতে এত কিছু টর্চার সহ্য করে এসেছে। অন্য কেউ হলে তো আজকে ওই ছেলেটার মুখ পর্যন্ত দেখতো না। আর সেখানে আমার বোন। আসলে আমার মনে হয় ও তো ছেলেটার প্রতি একটু দুর্বল ছিল। সেই দুর্বলতাটা বোধহয় এখনো কাটেনি। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখো শিপ্রা, কোনো দুর্বলতাকে আমি প্রশ্রয় দেব না, কোনো জেদকে আমি প্রশ্রয় দেব না। এই কথাটা তোমার মেয়েকে পরিষ্কার করে বুঝিয়ে দিও। আমি বরং একটু সোনালির কাছে যাই, দেখি মেয়েটার জ্ঞান ফিরল কি। কিচ্ছু হয়নি ওর। ওর স্বামীকে যে সবার সামনে অপমান করা হয়েছে সেটাও গায়ে মেখে নিয়েছে। অথচ ওর বাবাকে ওই ছেলেটা অপমান করলো, তাতে কিচ্ছু হলো, ও মাইন্ড করলো। অতীতে যা হওয়ার ছিল হয়েছে। আগে যদি আমি প্রশ্রয় দিয়ে থাকি আর প্রশ্রয় দেব না। আর হ্যাঁ, আদি বড় বৌমাকে বুঝিও, আগে ওই ভুলগুলো করেছে। তখন আমি ভেবেছি ছেলে মানুষই, আমি আর কিছু বলিনি। তো আজ যেটা হলো সেটা কিন্তু কোনো ছেলে মানুষই না। সে তো বটেই, একটা বাইরের লোকের সামনে নিজের শ্বশুর শাশুড়িকে বেজ্জতি করা এটা মোটেই ছেলে মানুষের পর্যায়ে পড়ে না। কেমন না নামেকা, আগুন একেবারে দাও দাও করে জ্বলছে। এই আগুনে যদি ঘি দিতে হয় তাহলে এর থেকে পারফেক্ট টাইম আর পাওয়া যাবে না। আঙ্কেল, আপনাদের ফ্যামিলির বিষয়ে আমার বলাটা ঠিক ভালো দেখায় না, যেহেতু এটা এখন আমারও ফ্যামিলি তাই বলছি। মাধবীর হয়তো বুঝতে কোথাও ভুল হচ্ছে। এই এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পর শুধু একজনেরই ভুল, সেটা হলো সোনালির হাজব্যান্ডের। এত কিছু ঘটনা ঘটিয়ে দেওয়ার পরও ওর কোনো রিগ্রেট নেই। আই ফিল আঙ্কেল আপনি কোনো ভুল কথা বলেননি, আপনি যা বলেছেন একদম ঠিক বলেছেন। মাধবীর যে কি হলো কে জানে, আপনাকে অপোজ করার তো কোনো লজিকই আমি খুঁজে পাচ্ছি না আঙ্কেল। বাহ 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 বাহ, অনামিকা তুমি এই পরিবারের না হয়েও কি সুন্দর এই কথাটা বুঝতে পারলে বলো তো।
অথচ আমাদের এই পরিবারের বউ হয়ে বড় বউ এই সামান্য কথাটা বুঝতে পারলো না। সুনীল, আচ্ছা সুনীল, তোর বড় বউকে বলিস যে এই একগাদা বাড়ির লোকের সামনে যেভাবে আমাদের বেজ্জতি করেছে, যেভাবে আমাদের অপমান করেছে, এর বিহিত কিন্তু তোকেই করতে হবে, এই কথা বলে দিলাম আমি। বিউটিফুল, হোয়াট আ সিন। বেশ ভালো। ওদিকে বাড়ির মেয়ে অসুস্থ, অজ্ঞান হয়ে পড়ে আছে, কি হবে তার ঠিক ঠিকানা নেই। সোনালি ইজ প্রেগনেন্ট, ড্যাম ইট, অসুস্থ, ডাক্তার ডাকা দরকার ইমিডিয়েটলি, এক্ষুনি। তা না করে আপনারা আলোচনা সমালোচনা করে চলছেন কার এগেনস্টে? মাধবী। মামুনি প্লিজ সোনালির ঘরে যাও, শি নিডস ইউ। অমিত আস্তে সোনালি, আস্তে। বমনি, ও বমনি, বমনি, অমিত চলে গেছে না? অমিত, ওকে ছাড়া আমি কি করে থাকবো বমনি? আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না বমনি, বলো না। আমি এতদিন তো ওর অপেক্ষাতেই বসেছিলাম, তাই না? আর সেই যখন এলো ডিভোর্স চাইতে এলো। বমনি, ও আমাকে ভুলে যেতে চাইছে। কার জন্য এত কষ্ট করলাম আমি? কার জন্য বমনি, কার জন্য? আস্তে, এরকম করে না সোনালি, তো শরীর খারাপ হয়ে যাবে। বমনি, কার বাচ্চাকে বাঁচানোর জন্য বাড়ির সবার কাছে মাথা নিচু করে আমি এখানে আছি বলো বমনি? কার জন্য? কিচ্ছু হবে না। বমনি, একটা সম্পর্ক ভাঙা কি এতটাই সহজ বলো? যা ভঙ্গুর তা ভেঙে যাওয়াটাই স্বাভাবিক সোনালি। আঘাত করুক, অপমান করুক, আর যাই করুক, নিজের বাড়ির লোকই হয় সোনালি। এখন এটা অন্তত তোর বোঝা উচিত। দেখ মা, খারাপ সময় নিজের লোকেরাই কাছে থাকে, এটাই জগতের নিয়ম। তাই ভালো সময় কখনো কাছের লোকেদের অবহেলা করতে নেই রে। আর একটা কথা মনে রাখিস মা, বাবা কোনোদিন নিজের সন্তানের অমঙ্গল চায় না। আমরা যা করছি, যা ভাবছি, সব তোর ভালোর জন্য। তোর বাবা মা সব সময় তোর পাশে থাকবে। আমার আর তোর বাবার মুখটা তুই এভাবে পড়াস না মা। তাই যে যা বলুক তুই কারোর কথা শুনিস না। একবার যা ভুল করেছিস, দ্বিতীয়বার আর সেই ভুলটা করিস না। মা সোনালি তো আমি আমার মেয়ের সাথে কথা বলছি, আর এই বিষয়ে আমার মেয়ে ছাড়া আর কারোর সাথে কথা বলার প্রয়োজন আমি বোধ করি না। সোনালি, তোর জীবনে আমার আর তোর বাবার বিন্দুমাত্র অবদান থাকে, যদি আমার আর তোর বাবার প্রতি তোর মনে এতটুকু সম্মান অবশিষ্ট থাকে, আমাকে কথা দে ওই ছেলেটার সঙ্গে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। কথা দে। কথা দিলাম।
কথা দিলাম মা। কোনো দরকার হলে ডাকিস মা। বৌমনি, সব শেষ হয়ে গেল বৌমনি, সব শেষ হয়ে গেল। কিচ্ছু শেষ হয়নি সোনালি, এত সহজে সবকিছু শেষ হয়ে যায় না সোনালি। মানুষের যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশ। আর তাছাড়া আমরা তো আর মরে যাইনি, বেঁচে আছি, তাই না? I think she's scared. স্কেয়ার্ড কেন? আই মিন মাধবী হঠাৎ স্কেয়ার্ড হতে যাবে কেন? স্কেয়ার হওয়ার যথেষ্ট কারণ আছে আদিত্য। সি, একটা সময় ছিল যখন বাড়ির সবাই ওর উপরে 100% ডিপেন্ড করে থাকতো, কিন্তু এখন সিচুয়েশনটা অনেকটা পাল্টে গেছে। এখন সবাই ওর উপরে অতটাও ডিপেন্ড করে থাকে না, আর এই সিচুয়েশনটা ও কিছুতেই মেনে নিতে পারছে না। হ্যাঁ, সেটা না হয় মেনেই নিলাম, বাট মাধবীর আজকের এই অ্যাটিটিউডের সঙ্গে এটার কি রিলেশন আছে বলো তো? আছে আদিত্য, আছে। তুমি ভালো করে অ্যানালাইজ করে দেখো, ঠিক বুঝতে পারবে। একটু একটু করে বাড়ির সবার বিশ্বাসটা ও হারাতে শুরু করেছে, কিন্তু সেটাই রিগেইন করার জন্য ও আরো ডেসপারেট হয়ে গেছে। And that's why she is creating scenes, যাতে দেবরয় ফ্যামিলির আলোচনার লাইমলাইটে ওই থাকে। আই থিঙ্ক ইউ আর রাইট। এটাই যে কারণ তা নয় কিন্তু আদিত্য, এর সব থেকে বড় কারণ হলো তোমার উপরে রাগ। মাধবী এটা বুঝতে পেরেছে যে তোমার আর ওর সম্পর্কটা কিন্তু আগেকার মতো আর নেই। শি ইজ লুজিং ইউ ডে বাই ডে, আর এই জিনিসটা ওকে প্রতি সেকেন্ডে হন্ট করছে। আর সেই গ্রাজ থেকেই ও তোমার সাথে আজকে এইভাবে বিহেভ করলো। সোনালির ব্যাপারটা তোর কাছে একটা মিডিয়াম ছিল, কিন্তু বিষয়টা কিন্তু অন্য। ওর কথা শুনে সোনালির লাইফটাকে নিয়ে তোমাদের গ্যাম্বল করা উচিত নয়। আমার মনে হয় ওই ছেলেটাকে ওর ডিভোর্স দিয়ে দেওয়া উচিত। আই থিঙ্ক তুমি আমার সাথে এগ্রি করবে, ইজন্ট ইট? নো ওয়ে, আমি আঙ্কেলের ডিসিশনটার সাথে কোনোভাবে এগ্রি করি না। ডিভোর্স কান্ট বি দ্য অনলি ওয়ে আউট। ডিভোর্স কোনো সুরাহা হতে পারে না। ম্যারেজেস আর মেড ইন হেভেন অ্যান্ড ব্রোকেন অন আর্থ, এবং তোর এই সম্পর্কটা সামান্য কিছু ভুল বোঝাবুঝির জন্য নষ্ট হয়ে যাবে, সেটা আমি কিছুতেই মেনে নেব না। ব্যাস দেখ সোনালি, আমি জীবনে অনেক অনেক সম্পর্ক ভেঙে যেতে দেখেছি, একেবারে চোখের সামনে ভেঙে যেতে দেখেছি, এই সামান্য কিছু ভুল বোঝাবুঝির জন্য। এই সেম জিনিসটা তোর সাথে হোক, সেটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু হিমাদ্রি বাবু, এরকম একটা পরিস্থিতিতে আমরা ওদের এই সম্পর্কটা ভেঙে যাওয়ার থেকে কি করে আটকাবো? কোনো না কোনো একটা রাস্তা নিশ্চয়ই বেরোবে। ইয়েস, মাধবী, বেরোবে রাস্তা, বিলিভ মি। সবার আগে জানা দরকার এই সোনালির ব্যাপার। সোনালি কি ভাবছো, ওর মনের ব্যাপারটা আমাদের জানা দরকার। সোনালি প্লিজ, এ দেখ আমার দিকে তাকা। দেখ, তোর লাইফের ডিসিশন তোকে নিতে হবে, এটা তোর উপর ডিপেন্ড করছে তুই কি করবি আর কি না করবি। একবার একটা ভুল করে ফেলেছিস, দ্বিতীয়বার সেম মিস্টেক রিপিট করা যাবে না সোনালি, কারণ তুই এখন একা নোস। তোর আরেকজনের দায়িত্ব তোকে নিতে হবে তোর মাথায়। আমাকে কথা দে, ওই ছেলেটার সঙ্গে তুই আর কোনো সম্পর্ক রাখবি না। কথা দিলাম। এই সোনালি, কি হলো, কি ভাবছিস? দেখ বাবু, ইউ হ্যাভ গট ওয়ান লাইফ টু লিভ, একটা জীবন। সেই জীবনের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার অধিকার একমাত্র তোর আছে, আর কারণে। তাই
সে প্রত্যেকটা ডিসিশন খুব মাথা ঠান্ডা করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু সারাটা জীবন পছতাতে হবে। কিছু কিছু মানুষ আছে যাদের অনেক বুদ্ধি থাকা সত্ত্বেও তারা এই ছোট ছোট জিনিসগুলোকে বুঝতে পারে না, আর পরে পস্তায়। কিন্তু এটাও ঠিক যে পুরো ব্যাপারটা শুধু ইমোশনাল নয়, এর মধ্যে একটা লিগ্যাল ম্যাটারও ইনভলভড আছে। তাই সবার প্রথম আমাদের ইমোশনাল দিকটা সেটেল করে ফেলতে হবে, তারপর লিগ্যাল দিকটা তো আছেই, সেটা নিয়ে পরে লড়া যাবে। আমি কথা বলবো। কার সাথে? সবার সাথে, বাবার সাথে, আদিত্যর সাথে, সবার সাথে। আই থিঙ্ক মাধবী তোমার সাথে কথা বলতে আসবে, কারণ এত সহজে হার মেনে নেওয়ার পাত্রী অন্তত মাধবী নয়। আসতে দাও ওকে, ওকে কি করে সাহায্য করতে হয় সেটা আমার জানা আছে। ও যদি আর একবার এই ব্যাপারে আমার সামনে মুখ খুলে, তাহলে আমি ওকে বুঝে নেব। উফ, মামলা পুরো জমে ক্ষীর। পুয়ার পুয়ার মাধবী, বেশি ভালো হতে গিয়ে খুব ক্রিটিক্যাল একটা সময় নিজের অজান্তে তুমি আমার হাতে একটা ভাইটাল ওয়েপন তুলে দিয়েছো। এবার দেখো সেই ওয়েপন দিয়ে আমি তোমাকে কিভাবে ডিস্ট্রয় করি। এই ডিভোর্সটা আটকানোর জন্য যা যা করা প্রয়োজন সেটা আপনি করুন, আমি আপনার পাশে আছি। আপনার সাথে আছি।